এইমাত্র পাওয়া প্রথম টি-20তে কেমন হবে বাংলাদেশের একাদশ? উগান্ডার কাছে হেরেছে। ওই ম্যাচের ফল বিবেচনায় এনে সবাই জিম্বাবুয়েকে ধরা হচ্ছে দুর্বল দল। যদিও এই জিম্বাবুয়েরই আবার শ্রীলঙ্কার সাথে জয়ের রেকর্ড আছে। এমন এক দলের বিপক্ষে খেলা। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্বীকার করেছেন, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ী অধিনায়ক হিসেবে তার প্রথম লক্ষ্য। পাশাপাশি টি-20 বিশ্বকাপের প্রস্তুতির কথাও মাথায় আছে টাইগার দলপতির। এদিকে দলে প্রধান দুজন নির্ভরযোগ্য ও তারকা ক্রিকেটার সাকিব আল হাসান আর মোস্তাফিজুর রহমান নেই। দুজনই চট্টগ্রাম পর্বে খেলবেন না। তাদের ছাড়াই প্রথম টি-20 খেলতে নামবে শান্তর দল। কেমন হবে বাংলাদেশ একাদশ সিরিজ নিয়ে ভক্ত ও সমর্থকদের যত উৎসাহ কমই থাকুক না কেন, একাদশ নিয়ে আগ্রহ আছে সবার। কারণ একটাই, সামনে টি-20 বিশ্বকাপ। টিম বাংলাদেশের গঠনশৈলীটা কেমন হয় তা দেখার ও জানার আগ্রহ সবার। সাকিব ও মোস্তাফিজ যেহেতু নেই, তাই তাদের ছাড়া দল সাজানোর চেষ্টায় টিম ম্যানেজমেন্ট। আবহাওয়ার কারণে উইকেট শক্ত থাকার সম্ভাবনাই বেশি। বাউন্স নিয়েও তেমন কোনো সংশয় নেই খোদ টাইগার অধিনায়কের। যতদূর জানা গেছে, বাংলাদেশ একাদশের গঠনশৈলী মোটামুটি চূড়ান্ত। ৩ জন পেসার আর ২ জন স্পিনার দিয়েই দল সাজানোর কথা ভাবা হচ্ছে। যেহেতু মোস্তাফিজ নেই, তাই তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম আর মোহাম্মদ সাইফুদ্দিনকে দিয়ে পেস বোলিং ডিপার্টমেন্ট সাজানোর চিন্তা মোটামুটি চূড়ান্ত। এর বাইরে স্পিনার কোটায় লেগ স্পিনার রিশাদের অন্তর্ভুক্তিও নিশ্চিত বলে জানা গেছে। আর অফ স্পিনার কাম লেট অর্ডার শেখ মেহেদি তো থাকবেনই। এই ৫ বোলারের সঙ্গে ব্যাটার কোটায় লিটন দাস, বাঁহাতি তানজিদ হাসান তামিম, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিককে দিয়ে ব্যাটিং লাইন আপ সাজানোর চিন্তাও নাকি চূড়ান্ত। তাহলে মিলিয়ে নিন, একাদশ কি দাঁড়ালো? লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদি, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন।